ফাজলামি শুরু করছস, গালের মধ্যে থাপ্পড় তো হোক, কানটা যেন লাল হয়ে যায়। আমি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে ওর গলার মধ্যে চাপ দিচ্ছি, ওর যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কেমন লাগে বেটা? নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তোমাদেরকে আমি আমার হাতের মুঠে নিয়ে আসছি এবং কি তোমাদেরকে রোগীর বডির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। যারা আছে দ্রুত হাজির হও। আল্লাহু আকবার। তোমাদেরকে রোগীর বডিতে বেঁধে ফেলতেছি, যতক্ষণ যেতে দেবো না ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না ইনশাআল্লাহ। রোগীর মস্তিষ্ক দিয়ে কথা বলো, কে আসো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি নাম তোমার? সুমন। সুমন? বাহ, সুন্দর নাম তো। এত সুন্দর নাম, সুন্দর নামের মানুষ মুসলিম তো? হ্যাঁ মুসলিম। বাবা, সুন্দর জিনিস। মুসলিম ধর্মের না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। বয়স কত তোমার? 28। 28 বছর? হ্যাঁ। ও, 28 বছর। এটা কি মানুষের পক্ষ থেকে না জিনের পক্ষ থেকে বয়সটা? মানুষের পক্ষ থেকে। মানুষের পক্ষ থেকে? তাহলে তোমাদের জিন্নাতের পক্ষ থেকে তোমার বয়স কত বলো? 98। হ্যাঁ, আচ্ছা, যাই হোক ইনশাআল্লাহ। তাহলে তোমার নাম সুমন নাকি? হ্যাঁ। তোমার নাম সুমন। আমার এই বোনটির কাছে কেন আসছো বলো, কেন আমি আসছো? তাকে অনেক পছন্দ করি। পছন্দ করো? হ্যাঁ। বাবা, সুন্দর কথা। কেন পছন্দ করো? তার চলাফেরা দেখে আমি পছন্দ করি, আমি তাকে নিয়ে যেতে চাই। তোমাকে নিয়ে যাবা? হ্যাঁ, নিয়ে যেতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। নিয়ে গিয়ে কি করবা তোমরা? আমি নিয়ে যা তার সাথে সংসার করব। তার সাথে সংসার করবা? হ্যাঁ। সুন্দর কথা। আচ্ছা, ঠিক আছে। তুমি ওর সাথে সংসার করতে চাচ্ছ? হ্যাঁ। তো বিয়ে করো নাই? না, আমি বিয়ে করি নাই। অবিবাহিত? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন বিয়ে করো নাই? 28 বছর, 98 বছর বয়স চলছে, তো বিয়ে করো নাই কেন? বিয়ে করিনি। বিয়ে করো নাই? না। আন্টি, আপনি এদিকে আসেন। হ্যাঁ, নাহলে মাথার জন্য ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ। তাহলে তুমি বলছো যে তুমি বিয়ে করো নাই? হ্যাঁ, না আমি বিয়ে করি নাই। আচ্ছা, তুমি আসছো, মেয়েটাকে পছন্দ করো। কতদিন থেকে তোমরা আসো এই বোনটির পিছনে? 10 বছর। 10 বছর? হ্যাঁ। ওরে বাবা, কোথা থেকে পাইছিলে? পুকুরে। পুকুরে? হ্যাঁ। কোথাকার পুকুর এটা? তার বাবার বাড়ি পুকুরে। তার বাবার বাড়ি পুকুরে? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। তার বাবার বাড়ি পুকুরে। উনি কোনো গোসল টোসল করতে গেছিল বা কোনো কাজে গেছিল, তখন পেয়েছো নাকি? তার বড় বউ গেছিল মাছ মারতে, ওইও গেছিল সাথে। আচ্ছা আচ্ছা। তোমার ভালো লাগলো? হ্যাঁ। আচ্ছা। আমি ওই পুকুরের মধ্যেই থাকি। ওই পুকুরে থাকো? হ্যাঁ। আচ্ছা, তোমরা এখন টোটালি কতজন আসো এখানে? 3 জন। 3 জন? তুমি কি মেন, না তোমার পিছনে আরো কেউ, অন্য কেউ তোমাকে কন্ট্রোল করে? না, আমার পিছনে আরো আছে। আরো আছে? হ্যাঁ। ওদের নাম? আশরাফুল। আশরাফুল? হ্যাঁ। ও আচ্ছা। আর পাখির আরেকজনের নাম? সিয়াম। সিয়াম। তোমার নাম? সুমন। সুমন, আশরাফুল আর সিয়াম। সিয়াম। আচ্ছা। তাহলে ওরা কি যাচ্ছে, ওরা কেন আসছে? ওরা আমার সাথেই আসছে। তোমার সাথেই? হ্যাঁ। মানে তোমাকে হেল্প করার জন্য আসছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ও, ভালো কথা, ভালো লাগলো। তাহলে তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য, তাহলে লক্ষ্য এবং উদ্দেশ্য? আমি ওকে নিয়ে যেতে চাই। নিয়ে যেতে চাবা? হ্যাঁ। তো 10 বছর ধরে আসো, তো এতদিন তো নিয়ে যেতে পারো নাই? পারি নাই, ও যেতে চায় না। ও যেতে চায় না? না। তো কিভাবে নিয়ে যেতে চাও বা কিভাবে নিয়ে যাবা তোমরা, একটু বলো তো। একবারে নিয়ে যেতে চাই। একবারেই? হ্যাঁ। মানে ওকে নিয়ে কিভাবে নিয়ে যাবা বলো? ওকে পৃথিবী থেকে নিয়ে যেতে চাই। পৃথিবী থেকেই নিয়ে যাবা? হ্যাঁ। তো পৃথিবী থেকে তো মরে গেলে তো মরেই গেল, তাহলে তার ভোগও করতে পারবা না তোমরা, আর তাই তো কবরে চলে গেল। ও তো আমার হবে না। হবে না? না। কেন হবে না? ও তো আবার বিয়ে করছে, তাহলে আবার কেমনে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি কি ক্ষতি করছে আমার এই বোনটা? অনেক ক্ষতি করছি বলো তো। আমার নিজের করার জন্য। তোমার নিজে করার জন্য? হ্যাঁ। কি কি করছো একটু জানাও তো। ও বাবা মার সাথে ঝগড়া লাগাই দিছি। বাবা মারে দেখতে পারে না। আচ্ছা। সংসারটা খাইছি আমি। ওর আগের সংসারটা খাইছো? হ্যাঁ। আচ্ছা, তারপর এখন এই সংসারটা খাওয়ার জন্য ইচ্ছা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা।
এটার জন্য তোমরা ঝগড়াঝাটি লাগাই দাও পরিবারের মধ্যে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তোমরা তাহলে এখন এই বাচ্চাটা রুগীটার উপরে যেই কষ্টটা দিচ্ছ, আমি যদি তোমার পরিবার, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, এদের মধ্যে এই কষ্টটা দিতাম, তাহলে তুমি কি করতে আমাকে বলো তো? বলো। এখন কথা, তুমি এখন আমার এই বোনটিকে কষ্ট দিলা, বুঝলাম, কিন্তু আমি যদি তোমার তোমার জায়গাতে আমি থাকলাম, মনে করো তোমার জায়গাটাতে আমি থাকলাম, আমি থেকে তোমার বাবা হোক বা বোন হোক বা ভাই হোক, ওদের মধ্যে আমি এই কষ্টটা দিলাম, তখন তোমার কি ইচ্ছে করতো তুমি আমাকে বলো। বলো বলো কি করতে তুমি বলো। এ প্রশ্নের উত্তর আছে তোমার কাছে? না না। নাই? তাহলে তুমি যে এই কাজটা করছো এটা ভালো করছো? ভালো করছো? না, ভালো করি নাই। তাহলে এখন তোমাদের কি করা উচিত? আমাকে ওকে দেন, আমি চলে যাব। ওকে নিতে হবে? হ্যাঁ। মানে আশিক, মানে খুব ভালোবাসা ওকে? হ্যাঁ, আচ্ছা। নিজের থেকেও বেশি ধন রত্ন যা লাগে সব দিয়ে দেবো। তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের ধনরত্ন আছে? ধনরত্ন আছে তোমাদের? আছে। তো ধনরত্ন তাহলে আছে, তাহলে তুমি এখন তাহলে ওই বোনটিকে সবকিছু দিয়ে দিতে পারবে? হ্যাঁ। ওনার পরিবারকে দিতে পারবে? হ্যাঁ, ওনার পরিবারকে দিয়ে দিব। ওনার স্বামীকে দিতে পারবে? সবকিছু দেবো যদি ওকে দেয়। তাই? আচ্ছা, আমি কথা দিচ্ছি, আমি ওকে দিলাম তোমাকে। এখন তুমি আমার এখানে 100 কোটি টাকা নিয়ে আসো এখানে সামনে, দেখি কতগুলো আছে তোমার টাকা। টাকা নিয়ে আসো, এখন নিয়ে আসো, আমি দেখি। তাহলে তোমাকে আমার এই বোনটিকে আমি ওনার পরিবারের সাথে কইয়া দইয়া নিয়ে পাঠাই দেবো, যাও। এখনো যদি টাকা নিয়ে এসো, যাও। তুমি তো অনেক বললা যে অনেক ধন সম্পদ আছে, দেখি কতগুলো ধন সম্পদ তোমার। আনতেছো? হ্যাঁ, তাহলে ফাজলামি? আচ্ছা, যাই হোক, ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি ওকে বিয়ে করবে তো? বিয়ে করবা? আমি বিয়ে করব। বিয়ে করে শান্তি থাকবে তো? আচ্ছা, এখন কথা, এটা তো আমার বোন, বিয়ে দিয়ে দিব, এটাও একটা বিষয়। তোমার এখন বিয়েটা দিলে পাত্রটা তো আমাকে দেখতে হবে যে আমার পাত্রটা পছন্দ কিনা, নাকি? তো এখন তাহলে তুমি একটা আশ্রয়, এখানে চেয়ার আসা, ওই চেয়ারটাতে গিয়ে তুমি বসো, মানুষের রূপ ধারণ করে এখানে আসো, দেখি কেমন পাত্রটা যদি পছন্দ হয় তাহলে দেখি, তাহলে বিয়ে দিয়ে দিব। মানুষের রূপ ধারণ করে ওখানে আসে বসো, দেখি। কি হলো? যাও, পারবে? হ্যাঁ, পারবে? না না। তো ফাজলামি, আমি এখানে মারবো, তোর মাথার মধ্যে থাপড় লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাজলামি শুরু করছস, গালের মধ্যে থাপ্পড় তো হোক, কানটা যেন লাল হয়ে যায়। আল্লাহু আকবার। আমি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে ওর গলার মধ্যে চাপ দিচ্ছি, ওর যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কেমন লাগে বেটা? নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ থেকে তুই ফাজলামি করছিস না? আল্লাহু আকবার। এখন কেমন লাগছে? নিঃশ্বাস বন্ধ গেছে? ছেড়ে দেবো? ছেড়ে দিয়ে কি হবে? আরো কষ্টটা বাড়াই দাও। আল্লাহু আকবার। আমি যতক্ষণ ছাড়বো না ততক্ষণ যেন কষ্ট না বাড়তে থাকে। ছাড়ে দিছি, যা। কেমন কেমন লাগলো? মজা? খুব কষ্ট লাগছে। খুব কষ্ট লাগছে? হ্যাঁ। খুবই? হ্যাঁ, অতিরিক্ত। তাহলে এই বোনটা কেমন কষ্ট দিচ্ছে, ওনার কেমন লাগছে? হ্যাঁ, এই পানিটা ওর গায়ের মধ্যে আগুন জ্বালানো হোক, পুরো গায়ের মধ্যে আগুন জ্বলবে, আগুন পুরোপুরিতে আগুন জ্বলতে হোক, পুরোপুরিতে আগুন জ্বলুক আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে।
বক বক করে আগুন জ্বলো। এটা আর আসবো না, আর আসবো না কোনোদিন। কেবল শুরু হইলো, এর আগে আসলে কতবার বলো? আগে অনেকবার আসছি কিন্তু ফিজিক্যাল বুঝতে রিলেশন পারি- করছো? আমি করছি। তুমি করছো? ও, তাহলে তো এখন তোর লিঙ্গ কেটে দেবো, কেটে দিলাম, তোর গোপনস্থান কেটে দিয়ে দিয়েছি। তুই এখন বর্তমান কি? হুম, ওজন হিজড়া হয়ে যায়। একবার কেমন লাগছে? কেমন লাগছে গো? হ্যাঁ, ব্যথা লাগছে, জ্বলতাছে। জ্বলতেছে? হ্যাঁ কোথায়? পুরো শরীর? হ্যাঁ। এখন তাহলে তুমি এই যে এই কাজটা করছো বন্টির উপরে, তুমি এই কাজটা ভালো করো নি। এক, দুই নম্বরের কথা, বন্টির সঙ্গে তুমি খারাপ ব্যবহার আচরণ করছো, এই জন্য তোমার এইটাই শাস্তি, তোমাকে আমি হিজড়া বানাই দিলাম, যেহেতু তুমি গোপন ওনার সাথে গোপন ব্যবহার করছো। এই জন্য তুমি যদি আজ থেকে কোন প্রকার নারীর সাথে সঙ্গম না করতে পারো, সেজন্য তোমার এটা শাস্তি। ভাগ এখান থেকে, চলে যা। সারা জীবন যদি আসিস তাহলে এবার মেরে ফেলবো। যা, চলে যা, চলে যা, বের হ। ধরেন পড়ে যাবে, ধরেন পড়ে যাবে, পিছনে যান, পিছনে পড়ে যাবে, সর। সম্মানিত বন্ধুরা আমার, বিশেষ করে এই রুগীটার বাচ্চা একটা নষ্ট করছে জিন্নাত্মা, এবং ওনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, এবং কি উনি নিজেই স্বীকার করছে ওনার এর আগের ঘরের সংসার নষ্ট করছে, এবং এর আগের ঘরে দুইটা বাচ্চা ছিল এর আগের ঘরের সংসারে, সে সংসারটা ওরা নষ্ট করে দিয়েছে। তাই বাধ্য হয়ে আমি এই শাস্তিটা দিতে বাধ্য হলাম। সকলের কাছে দোয়া চাই এই বোনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। কিনা মুন্নি না? এমন ব্যাপার সোজা দেখি। কি নাম তোমার? মুন্নি। বাবার নাম? আব্দুল মান্নান। মায়ের নাম? সামাদ বেগম। আচ্ছা, বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করো তো। বিসমিল্লাহ। আল্লাহ পাক পাকরামের শক্তি তোকে দেখানো হোক কয়জন ছিল ওনার পিছনে। দেখো তো কয়জন আছে চোখ বন্ধ অবস্থায়, কি দেখে পাও? 3 জন ছিল। 3 জন? এখন এরা কোথায়? কই জানি এক জায়গায়। কোন জায়গায় আছে? এরা কি বলতেছে এখন? বলতেছে আমাদের মাফ করে দাও, আমি আর আসবো না। বলছে মাফ করে, মাফ চাচ্ছে? ওকরা এখান থেকে পালা, এই দেশ থেকে চলে যাও 3 জনে, নাহলে বাঁচবি না। বলো যে এই দেশ থেকে চলে যাও, এই দেশ থেকে চলে যাও। এরা যাবে বলে বলতেছে। যাবে না, এখনো চলে যা, সামনে চলে গেছে। চলে গেছে? আচ্ছা, দাও চোখ খুলে দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করে দিকে, এটাই কামনা করছি। বলো, তোমার এটার কারণে তোমার অস্থিরতা লাগে, মরে যেতে ইচ্ছে করে, এবং ঘরে গেলেই সমস্যা বৃদ্ধি হয়, এটাই তো কষ্ট নাকি? আচ্ছা, আর তো কোনো সমস্যা নেই? রাগ উঠে এগুলোর জন্য? টেনশনে কিচ্ছু নেই, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, ভয় পাবে না। আমি তোমাদেরকে আল্লাহর কুরআন আয়াতের সঙ্গে বডিটাকে বন্ধ করে দিচ্ছি শক্তিশালীভাবে। আজ থেকে কোনো প্রকার জাদু জিন্নাতে কিছু আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাক আল্লাহ খায়রান। সকলে দোয়া চাই আজকে এ পর্যন্ত।